সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স এবং যারা শুনছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সে সবাইকে স্বাগত। আজকে মূলত আমরা মডিউল 1 আইসিটি ও প্যাডাগজির সমন্বয়ে শিখন এবং ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রয়োজনীয় দক্ষতা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা অনলাইনে এই প্রশিক্ষণটি করতে শুরু করেছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি সহায়ক হবে, কারণ এই টিউটোরিয়াল শেষে মূলত আমরা আলোচনা করে দেব মডিউল 1 যে কুইজগুলো রয়েছে সেই কুইজগুলোর উত্তর কি হবে সেগুলো আমাদের আলোচনার একটি পর্বে কিন্তু চলে আসবে। তাহলে প্রথমেই আমাদের অনলাইনে যে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ যেটি হচ্ছে এই প্রশিক্ষণের একটি লক্ষ্য আছে। এই লক্ষ্যটি কি হবে সেটি আমরা জানব। আমাদের এই প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে দেশের প্রাথমিক শিক্ষা স্তরের শ্রেণীকক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেটি টেকনোলজির ব্যবহারের মাধ্যমে শিখন প্রক্রিয়ার উন্নয়ন তথা শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা, সেই সাথে শিক্ষকদের পেশাগত উন্নয়নে সহায়তা করা। এখানে যেটি বলা হয়েছে যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিসের উন্নয়ন করব আমরা, শেখানো অর্থাৎ টিচিং লার্নিং মেথড বা সিস্টেম বা প্রসিডিউর যেটা রয়েছে সেটি ডেভেলপ কিভাবে করা যায় তথা শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটাকে নিশ্চিত করা এবং সেই সাথে শিক্ষকদের পেশাগত উন্নয়নে সহায়তা করাই মূলত আমাদের এই কোর্সের বা এই প্রশিক্ষণের লক্ষ্য। আমরা এই কোর্স সম্পন্ন করতে গিয়ে আমাদের যত ধরনের সহযোগিতা দরকার হবে সেই সকল সহযোগিতা আপনারা পেতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 0179505230-তে। আপনি যে কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই অনলাইন প্রশিক্ষণ কোর্স বা আইসিটি ইন এডুকেশন এই কোর্সের লক্ষ্য কি, প্রশিক্ষণের লক্ষ্য কি সেটি আমরা জেনে নিলাম। এরপরে মূলত আমরা জানবো এই প্রশিক্ষণের যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যগুলো কি হতে পারে। সেই উদ্দেশ্যগুলো হতে পারে শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শেখানোর পদ্ধতির উন্নয়ন সম্পর্কে শিক্ষকদের সম্যক ধারণা প্রদান করা, অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি যেটাকে আমরা বলছি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে শেখানো প্রক্রিয়ার উন্নয়ন সম্পর্কে আমাদের অংশগ্রহণকারী শিক্ষকগণ একটি পরিপূর্ণ ধারণা এখান থেকে পাবেন। শ্রেণীকক্ষে ব্যবহারের উপযোগী ডিজিটাল কন্টেন্ট তৈরিতে শিক্ষকদের সক্ষম করে তোলা, অর্থাৎ এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেই যে বিভিন্ন কন্টেন্ট রয়েছে, বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তুগুলোকে কিভাবে বাস্তবে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে বিভিন্ন ছবি, অ্যানিমেশন, ভিডিও এগুলো ব্যবহার করে আকর্ষণীয় করে শ্রেণীকক্ষে পাঠদান করা যায় সেইভাবে শিক্ষকদের সক্ষম করে তোলা। সেজন্য এখানে কিন্তু দুই ধরনের ট্রেনিং করা হয়েছে, মানে দুই ধরনের সিস্টেম করা হয়েছে। একটা হচ্ছে অনলাইন এবং অফলাইন, যেটা খুবই একটি সময় উপযোগী সিদ্ধান্ত আমি মনে করি। কারণ এই যে এই যে আইসিটি ইন এডুকেশন বা তথ্য প্রযুক্তির যে বিষয়গুলো, এই যে প্রশিক্ষণটি, পুরো প্রশিক্ষণটির অনেকগুলো বিষয়ই তারা কিন্তু অনলাইন থেকে নিজেরাই শিখতে পারে। কারণ নিজেরা শেখার মধ্য দিয়ে তারা মূলত আলটিমেটলি তারা কি হচ্ছে, তারা প্রযুক্তি জ্ঞানেই দক্ষ হচ্ছে। কারণ নিজেরা শিখতে গেলেই প্রযুক্তির ব্যবহার জানতে হবে, নিজেরা শিখতে গেলেই প্রযুক্তি সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা থাকতে হবে, যেটা বেশি দরকার, খুব বেশি দরকার। এরপরে আমাদের ফেস টু ফেস প্রশিক্ষণে হবে এই অর্জিত জ্ঞান, যেটা শিক্ষকরা অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে পেল। সেখানে মূলত অনলাইনে যে মডিউলগুলো রয়েছে আমাদের, সেই মডিউলগুলোতে মূলত যে বেসিক বিষয়গুলো লাগে, যে দক্ষতাগুলো লাগে, সেই দক্ষতাগুলো তারা এখান থেকে অর্জন করবে এবং পিটিআইতে গিয়ে ফেস টু ফেস যখন প্রশিক্ষণ হবে তখন সেই দক্ষতাগুলো তারা অনুশীলন করবে। এছাড়া এই দক্ষতাগুলো তারা নিজেরাও বাসায় থেকে অনুশীলন করতে পারবে। আলটিমেট আমাদের শিক্ষকদেরকে সক্ষম করে গড়ে তোলা, শ্রেণীকক্ষে আইসিটির উপকরণ ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে শিক্ষকদের সহায়তা করা। আইসিটি উপকরণ বলতে কি বোঝায়? আইসিটি উপকরণ বলতে বোঝায় ল্যাপটপ, সাউন্ড সিস্টেম বা এই যে প্রজেক্টর, এই সবগুলোকে
একটি সিস্টেমের মধ্য থেকে কিভাবে এই জিনিসগুলোকে কিভাবে অ্যাক্টিভ করে ক্লাসে সুন্দর করে পাঠদান করা যায়, এই উপকরণগুলোর ব্যবহার, এই বিষয়ে শিক্ষকরা দক্ষতা অর্জন করবে, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে। শ্রেণীকক্ষে তথ্য যোগাযোগের ব্যবহারের ইতিবাচক মানসিকতা, এটি খুব বেশি দরকার, মানে পজিটিভ মাইন্ড সেট আপ যেটাকে আমরা বলছি। অর্থাৎ অনেকে আমাদের ধারণা যে তথ্য প্রযুক্তির এই বিষয়গুলো ব্যবহার করা অনেক কঠিন, এগুলো ঝুঁকিপূর্ণ, এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের ওইভাবে ধরে রাখা যায় না, তারা বোরিং ফিল করে, এরকম অনেকগুলো বিষয়, অর্থাৎ নেতিবাচক মানসিকতা থাকতে পারে। সেই জায়গাগুলোতে তাদের একটি পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি করে দেওয়া এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে অনলাইন নেটওয়ার্কিং এবং অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের ব্যবহারে সহায়তা করা। অনলাইন লার্নিং এটা বিশ্বব্যাপী এখন চলমান রয়েছে, অর্থাৎ শিক্ষা এখন শুধু অফলাইনেই হয় না, শিক্ষা আমি ঘরে বসে আমি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কোর্স করতে পারি, আমি জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে করতে পারি। এই যে অনলাইন পড়াশোনা যেটা, সেটি কিন্তু এখন খুব জনপ্রিয় হয়ে উঠছে। এবং অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলো যে আমাদের রয়েছে, যেমন আমাদের শিক্ষক বাতায়ন রয়েছে, আমাদের অনলাইন এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মগুলোর সাথে শিক্ষকরা পরিচিত হবে, সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে কিভাবে তার পেশাগত দক্ষতার উন্নয়ন করতে পারে সেই বিষয়গুলো এখান থেকে জানতে পারবে। আলটিমেট একজন শিক্ষককে অনলাইন অফলাইনে কিভাবে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষণের জায়গাটাতে আরো উৎকর্ষ সাধন করা যায়, কিভাবে আরো ভালো করা যায়, কিভাবে আমাদের শিক্ষণ মানে টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে ভ্যালু অ্যাডেড বা ভ্যালু অ্যাড করা যায়, সেই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে রয়েছে। এটি হচ্ছে আমাদের এই প্রশিক্ষণের উদ্দেশ্য। আমরা লক্ষ্য উদ্দেশ্যটা জেনে নিলাম। অনলাইন অফলাইন এই দুই লাইনেরই আমাদের একই লক্ষ্য উদ্দেশ্য থাকবে। এরপরে আমরা যে জিনিসটা আমাদের মডিউলের নাম দেওয়া হয়েছে, যেটি বলা হয়েছে আইসিটি এবং প্যাডাগজির সমন্বয়ে শিক্ষণ। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে আইসিটি, আমরা যদি একটু দেখি, একটা হচ্ছে আমাদের আইসিটি। আইসিটি মানে কি? ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির ব্যবহার জানা, এটা হচ্ছে আইসিটির ব্যবহার জানা। এবং পেডাগজি বলতে কি বোঝায়? পেডাগজি বলতে বোঝায় যে শিখন শেখানো পদ্ধতি বা কৌশল যেগুলো রয়েছে, যে বিভিন্ন মেথড এবং প্রসিডিউর রয়েছে, কোন পদ্ধতিতে তাদের শিখাইতে হবে, সেটা হচ্ছে আমরা বলছি পেডাগজি। তাহলে আমাদের একটা পাঠদান করতে গিয়ে আমরা শুধু আইসিটির ব্যবহার করে পাঠটা দেখাই দিলাম, কিন্তু সেই আইসিটি আমার পেডাগজিকে সাপোর্ট দিল না, তাহলে কিন্তু সেটি ভালো মানের পাঠ হবে না। ভালো মানের পাঠ ওইটাই হবে যেটা প্যাডাগজিকে সাপোর্ট দেওয়ার জন্য আইসিটিকে ব্যবহার করে প্যাডাগজি আইসিটি সমন্বয়ে, অর্থাৎ একটা ব্লেন্ডিং মেথডে, একটা ইন্টারেক্টিভ ওয়েতে পাঠদানটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটিকেই বলছি আমরা প্যাডাগজি। হ্যাঁ, পেডাগজি এবং অ্যান্ডাগজির মানে আইসিটির সমন্বয়ে পাঠদান করতে হবে আমাদের, সেটি বলা হয়েছে এখানে। অর্থাৎ এই যে পেডাগজিকে একত্রে ব্যবহার করা, দুটোকে ব্লেন্ডিং করে একসাথে নিয়ে যাওয়া, অর্থাৎ আইসিটি আমার প্যাডাগজিকে সাপোর্ট দেওয়ার জন্য, মূলত আমার বিষয় যেটা আমি শিখাবো, শিখনের যে কৌশল, সেই কৌশলের ক্ষেত্রে আইসিটি একটা অন্যতম টুলস হিসেবে এখানে কাজ করবে এবং আইসিটি প্রয়োগের মাধ্যমে প্যাডাগজি অর্জনে সহায়তা হবে। সেই জন্য এটা দুটোর ব্লেন্ডিং ওয়েতে করতে হবে, ইন্টারেক্টিভ ওয়েতে করতে হবে, যেটা করলে আমাদের শিক্ষার্থীরা আরো কৌতূহলী হয়ে উঠবে, আরো দক্ষতার সাথে শিখবে এবং একটা ভালো পরিবেশে সক্রিয় হয়ে তারা শিখতে পারবে। সেই জন্যই মূলত আমাদের আইসিটি এবং প্যাডাগজির সমন্বয়ে, অর্থাৎ ইন্টারেক্টিভ ওয়েতে আমাদের শেখাতে হবে। এটাকেই বলছি আইসিটি প্যাডাগজির সমন্বয়। শুধু আইসিটি ব্যবহার করে পাঠদান করলে, সেটা যদি প্যাডাগজিকে সাপোর্ট না করে, সেটি কিন্তু ভালো মানের পাঠদান হবে না। আবার প্যাডাগজির উপর নির্ভর করলাম, প্যাডাগজিকে সাপোর্ট দেওয়ার জন্য আইসিটির ব্যবহার করতে পারতাম আমি, সেটি করলাম না, করলে আরো অনেক ভালো হইতো, সহজে শিক্ষার্থীরা বুঝতে পারতো। সেটির জন্য কিন্তু এটা সমন্বয় আমাদেরকে করতে হবে। তাহলে এটি ছিল মূলত আইসিটি এবং প্যাডাগজির সমন্বয়ে শিখন। এটি করতে গিয়ে আমাদের ডিজিটাল যে সরঞ্জাম আদি ব্যবহার করতে হবে। সমন্বিত শিক্ষা কার্যক্রম যদি আমরা করতে চাই, তাহলে আমাদের সেখানে ডিজিটাল সরঞ্জাম লাগবে। ডিজিটাল সরঞ্জামের মধ্যে আমাদের যেমন কম্পিউটার, ঠিক আছে, আমাদের ল্যাপটপ লাগবে, ইন্টারনেট লাগবে, মাল্টিমিডিয়া লাগবে, ই লার্নিং প্ল্যাটফর্মগুলোর সাথে পরিচয় হতে হবে, অন্যান্য ডিজিটাল টুলসের সাথে আমাদের পরিচয় হতে হবে, যেগুলো সাহায্যে আমরা শিক্ষাকে আরো আকর্ষণীয় এবং সহজলভ্য করে তুলতে পারি। যেমন ভিডিও লেকচার, যে অনেক শিক্ষক আছে, যেমন আমি এই যে ভিডিওটা করে দিচ্ছি, এটি একটা ভিডিও লেকচার, এটা দেখে দেখে কি আপনারা শিখতেছেন বা শিক্ষকরা শিখতেছে বা যে দেখতেছে সে শিখতেছে। অডিও গাইডলাইন হতে পারে, অনলাইনে কুইজ দেওয়া হতে পারে। হ্যাঁ, যেমন আমরা করোনাকালীন অনলাইন কুইজের মাধ্যমে শিক্ষকদেরকে যুক্ত করেছিলাম, অনেক শিক্ষকদেরকে যুক্ত করেছিলাম। ভার্চুয়াল ক্লাসরুমের ব্যবহার হতে পারে। এইগুলো হচ্ছে ডিজিটাল সরঞ্জামাদি, এইগুলা ব্যবহার করে
মূলত শিক্ষাকে আরো আকর্ষণীয় সহজলভ্য করা যায়। এরপরে যেটি হতে পারে সেটা হচ্ছে ইন্টারেক্টিভ শিক্ষণ পরিবেশ। ইন্টারেক্টিভ শিক্ষণ পরিবেশের মধ্যে যেটি রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীদের পাঠদানে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ইন্টারেক্টিভ ওয়েতে যে আমাদের পড়াতে হবে, সেই জায়গায় আছে ইনকোয়ারি বেসড লার্নিং যেটাকে বলছি। ইনকোয়ারি বেসড লার্নিং এটা হতে পারে, অর্থাৎ তারপরে যেটা হতে হবে থট প্রভোকিং লার্নিং, অর্থাৎ চিন্তা করে করে তাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিতে হবে, সেই প্রশ্নটা তাদের চিন্তা করে করে, অর্থাৎ থিঙ্কিং পাওয়ার যেটাকে আমরা বলছি, সেই থিঙ্কিং পাওয়ারটাকে প্রভোকিং করবে, এগিয়ে নিয়ে যাবে বা আরো এনহান্স করবে, সেটাকে বলছি থট প্রভোকিং লার্নিং। এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, অর্থাৎ তাদের অভিজ্ঞতার মাধ্যমে তারা শিখবে। এবং গেম বেসড লার্নিং, গেম বেসড লার্নিং অর্থাৎ বিভিন্ন গেম, আমাদের অনলাইন ভিত্তিক বিভিন্ন গেম আছে, সেই গেমের মাধ্যমে তারা শিখবে, যেটাকে বলছি গেম বেসড লার্নিং। বিভিন্ন কুইজ, ফিডব্যাক টুলস, এই যে এই বিষয়গুলো থাকবে, কুইজ থাকবে, অর্থাৎ অনলাইনে পড়াতে গেলে যে জিনিসটা আমরা পড়ালাম সেটা একটা কুইজ দিয়ে দিতে হবে, তারা পড়াটা ঠিকমতো ধরতে পারছে কিনা তার জন্য, ওইটা তাদেরকে এনগেজ করার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য কুইজ থাকবে। তারপর ফিডব্যাক টুলসের মাধ্যমে তাদেরকে ফিডব্যাক দিতে হবে। এইটাকেই বলছি আমরা ইন্টারেক্টিভ শিক্ষণ পরিবেশ। এই জিনিসগুলা নিশ্চিত করাটাকেই বলছি আমরা ইন্টারেক্টিভ লার্নিং মেথড। আমরা একটু জেনে নিলাম ইন্টারেক্টিভ শিক্ষণ এনভায়রনমেন্টে কি কি জিনিস থাকবে। এরপরে আমাদের এখানে আর যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে শিক্ষা সামগ্রীতে বৈচিত্র্য আনা। অর্থাৎ আমরা আইসিটি ব্যবহার করে পাঠদান যখন করব, তখন কিন্তু আমাদের পাঠের সাথে রিলেট করে যে বিভিন্ন ইমেজ, ছবি, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন আমাদের বইতে কিছু ছবি আছে, আমরা যদি অনেক বেশি ছবি দিই তাহলে বইয়ের কলেবর বৃদ্ধি হবে, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কিন্তু পাঠ সংশ্লিষ্ট অনেক ছবি আমরা আনতে পারতেছি। ইলাস্ট্রেশন একটা জিনিসের বিভিন্নভাবে আসা, বা অ্যানিমেশন হতে পারে, অডিও ভিডিও ব্যবহার হতে পারে, আমরা ছোট্ট একটি ভিডিও দেখাতে পারি, ছোট্ট একটু অডিও শোনাতে পারি, গ্রাফিক্স মোশন হতে পারে, বিভিন্ন ছবির মাধ্যমে হতে পারে। এরপর টেবিল চার্টের ব্যবহার হতে পারে, গ্রাফের ব্যবহার করতে পারি। আমাদের এই জিনিসগুলা যদি আমরা ব্যবহার করি নর্মাল ওয়েতে, আমরা কিন্তু এই জিনিসগুলা ব্যবহার করতে পারি না। যেমন আমি একটা টেবিল এঁকে দেখাবো, অনেক সময় লাগবে, বা একটা গ্রাফ এঁকে দেখাবো, চার্টের ব্যবহার দেখাবো, বা একটা ভিডিও, সেগুলো আমরা নর্মাল ওয়েতে দেখাতে পারি না। কিন্তু আমরা আইসিটি ব্যবহার করলে সহজেই কিন্তু এই জিনিসগুলো আমরা দেখাতে পারি। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে সহযোগিতামূলক শিক্ষণ। সহযোগিতামূলক শিক্ষণ মূলত আমাদের প্যাডাগজির একটা গুরুত্বপূর্ণ উপাদান। কারণ শিক্ষার্থীরা যে শেখে সেটা কিন্তু তারা পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে শেখে, বা আমরা যে শিখি, দলগত শিক্ষণ হোক, সেটা দলে কাজ করে তারা পরস্পরকে সহযোগিতা করছে, আলোচনা পদ্ধতিতে হতে পারে, সমস্যা সমাধান অংশ নিয়ে হতে পারে। এইগুলো হচ্ছে সহযোগিতামূলক শিক্ষণ, যেগুলো আমরা গুগল মিট বা জুম বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম, সেখানেও কিন্তু দলগত কাজ করা যায়। আমরা জুমে যদি বলি, জুমে কিন্তু গ্রুপ করে করা যায়, ছোট দল বড় দলে কাজ করা যায়, গুগল মিটেও করা যায়, বা অন্যান্য প্ল্যাটফর্মেও গ্রুপ ভিত্তিক কাজ করা যায়। তাহলে এগুলোই মূলত সহযোগিতামূলক শিক্ষণ। শিক্ষকদের জন্য সহায়ক টুলস যেটাকে আমরা বলছি, আইসিটি শিক্ষকদের আরো কার্যকরভাবে শিক্ষণ পরিবেশ তৈরি করতে সাহায্য করে। যেমন ডিজিটাল মূল্যায়ন, আমাদের এই যে অনেক অ্যাপসের মাধ্যমে যেটা মূল্যায়ন করা হয়। তারপর হতে পারে শিক্ষার্থীদের পারফরমেন্স ট্র্যাকিং করা, অর্থাৎ শিক্ষার্থীদের পারফরমেন্স কোন পর্যায়ে আছে সেটা ট্র্যাকিং এর মাধ্যমে ধরা পড়বে। এবং পাঠদানকে আরো সহজ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেটার ব্যবহার করলে, মানে অনলাইন ভিত্তিক বা আইসিটি ভিত্তিক এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে শ্রেণীতে পাঠদান করলে দেখা যায় পাঠদানের ক্ষেত্রে অনেক বৈচিত্র্যতা আসে এবং শিক্ষার্থীরা সহজে শিখতে পারে। এই জন্য আমাদের অনলাইন ভিত্তিক এই কাজগুলো করা দরকার, শিক্ষার ক্ষেত্রে বৈচিত্র্য আনার জন্য। এরপরে যেটি আমাদের মডিউল 1 আরেকটি বিষয় রয়েছে, সেটা ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করতে। অর্থাৎ একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে গেলে কি কি দক্ষতা আমার লাগবে? যেমন লাগবে আমাদের পাওয়ার পয়েন্ট ইন্টারফেস সম্পর্কে একটা ধারণা থাকা লাগবে, কারণ ডিজিটাল কন্টেন্ট আমরা তৈরি করব, এটা হচ্ছে আমাদের এমএস পাওয়ার পয়েন্ট যেটাকে বলি, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটাকে বলি। তাহলে পাওয়ার পয়েন্টের মধ্যে কি আছে, অর্থাৎ ইন্টারফেসটা কি, অর্থাৎ এই পাওয়ার পয়েন্টটাকে প্রথম হোম পেজের মধ্যে কি কি জিনিস থাকে, কোনটা দিয়ে কি কাজ করতে হয়, একটা ডিটেলস ধারণা, এই দক্ষতা আমার থাকতে হবে। এরপর হচ্ছে কম্পিউটার ইংরেজিতে টাইপিং করার দক্ষতা, বাংলায় টাইপিং করার দক্ষতা। আমরা যে কন্টেন্ট তৈরি করবো সেটা তো লিখতে হবে আমাকে, তাই না? আমার টেক্সট লিখতে হবে বিভিন্ন ধরনের, এই দক্ষতাগুলো আমার থাকতে হবে।
এরপরে থাকবে শেপ ইনসার্ট এবং এডিটিং করতে পারা, বিভিন্ন ধরনের শেপের মাধ্যমে কোনো একটা জিনিসকে বোঝানো বা শেপ থেকে অন্য একটা শেপ তৈরি করা বা জ্যামিতিক বিভিন্ন শেপ দেখানো, ইনসার্ট করা এবং ওই শেপটাকে কিভাবে এডিট করে আমরা অন্য একটা শেপে নিয়ে আসতে পারি। যেমন একটা আমাদের আয়তক্ষেত্র আছে, এটাকে কিভাবে আমরা অন্য ত্রিভুজ করতে পারি বা অন্য কোনো শেপে নিয়ে যেতে পারি, এই এডিটিং করা, এটাকে বলছে এডিটিং করা। সেটি একটি দক্ষতা, সেটি আমরা শিখব। এরপরে দক্ষতা 5 যেটা আছে, টেবিল ইনসার্ট করা এবং এডিটিং করতে পারা। অর্থাৎ একটা টেবিল আমরা আনবো, টেবিলকে আমরা এডিট করতে পারা বলতে টেবিলের যে কলাম আছে, সারি আছে, সেগুলো বাড়ানো কমানো বা মার্জ করে দেওয়া বা ডিলিট করে দেওয়া, এই যে বিষয়টা টেবিল নিয়ে কাজ করা যেটাকে বলছি আমরা, সেটি আমরা করতে পারবো। এই দক্ষতা আমাদের অর্জন করতে হবে যদি আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে চাই। এরপরে যেটি রয়েছে চার্ট ইনসার্ট করা, বিভিন্ন ধরনের চার্ট আছে আমাদের, পাই চার্ট বা অন্যান্য যে স্তম্ভ লেখ বা বিভিন্ন ধরনের চার্ট আছে, সেই চার্টগুলো কিভাবে আমাদের পাওয়ার পয়েন্টে আসবে সেটা ইনসার্ট করতে পারা, সেই চার্টগুলোকে বাড়ানো কমানো করতে পারা, এডিট করতে পারা, একটা অ্যাড করতে পারা, ডিলিট করতে পারা, এই যে বিষয়গুলো আছে, এই দক্ষতা আমাদের কিন্তু ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে গেলে লাগবে। এরপরে যেটা আছে স্মার্ট আর্ট ইনসার্ট এবং এডিটিং করতে পারা, অর্থাৎ অনেক ধরনের আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে অনেক ধরনের স্মার্ট আর্ট করে দেওয়া আছে, হ্যাঁ, যেটি আমরা নিজেরা করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। সেই কারণে পাওয়ার পয়েন্টেই এই স্মার্ট আর্টগুলা আমাদের দেওয়া আছে। সেই স্মার্ট আর্টগুলো কিভাবে আমরা আমাদের স্লাইডে আনবো বা এনে সেই স্মার্ট আর্টগুলোকে কিভাবে আরো মডিফাই করব, এডিটিং করব কিভাবে, এই দক্ষতাও কিন্তু আমাদের অর্জন করতে হবে। তাহলে এখানে আমরা 7 ধরনের দক্ষতার বিষয় আলোচনা করেছি। এছাড়া আরো দক্ষতা আমাদের লাগবে। যদি আমরা কন্টেন্ট তৈরি করতে চাই তাহলে ইন্টারনেট থেকে ছবি খোঁজা এবং ডাউনলোড করতে পারা, অর্থাৎ আমাদের পাঠের যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আমরা কোথায় থেকে পাবো, ইন্টারনেট থেকে আমাদের আনতে হবে। সেই ইন্টারনেটে কিভাবে ছবি খুঁজে বের করে, কিভাবে সেটি ডাউনলোড করে, সেই ছবি কিভাবে আমরা আমাদের স্লাইডে নিয়ে আসবো, ইনসার্ট করব, কিভাবে সেই ছবিকে এডিটিং করব, ছোট বড় করব, বা মানে কিভাবে আমরা এটাকে কমাবো বাড়াবো, এই যে বিষয়গুলো, বা এটিকে কালারফুল করব কিভাবে, আরো অনেকগুলো বিষয় থাকবে এডিটিং এর মধ্যে। তো সেই দক্ষতাটা আমাদের জানা থাকা দরকার কন্টেন্ট তৈরি করতে গেলে। এরপরে ইন্টারনেটে ভিডিও খোঁজা এবং ছবি ডাউনলোড করতে পারা। ইন্টারনেটে আমরা এটা হচ্ছে একটা হচ্ছে ছবি খোঁজা, ইমেজ, আর একটা হচ্ছে ভিডিও খোঁজা, তাই না? ভিডিও, আমার পাঠ সংশ্লিষ্ট ছোট্ট একটু ভিডিও আমি দেখাতে চাই। যেমন আমরা হতে পারি ক্ষুদ্র নিগোষ্ঠীর বিভিন্ন উৎসব আমরা আজকে পড়াচ্ছি, এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসব এটি দিয়ে সার্চ করে অনেক ভিডিও পাওয়া যাবে, ওখান থেকে আমার পাঠের উপযোগী একটি ভিডিও আমি ডাউনলোড করে নিতে পারি। হ্যাঁ, সেটা কিভাবে করে নেট থেকে, সেই দক্ষতা আমার থাকতে হবে, টিচারদের থাকতে হবে। এবং একই সাথে সাথে আমাদের সেই ডাউনলোড করা ভিডিওটাকে কিভাবে আমি স্লাইড এনে শিক্ষার্থীদের দেখাবো এবং কিভাবে ওটাকে আমি এডিটিং করব বলতে বোঝায় আমার ভিডিওটা আছে 15 মিনিটের, কিন্তু আমি ওখান থেকে 5 মিনিট দেখাতে চাই, বাকিটা আমার দরকার নাই। ঠিক আছে, তাহলে এই 5 মিনিট আমি আগের পরের থেকে কাটবো কিভাবে বা এডিটিং করব কিভাবে, এই দক্ষতাগুলো আমাদের থাকতে হবে। অর্থাৎ ভিডিও কাটিং, এডিটিং, জয়েনিং, ডিলিটিং, এই যে বিষয়গুলো থাকে, এগুলো আমাদের এই দক্ষতাগুলো আমাদের অর্জন করতে হবে। এবং আমাদের এই যে ভিডিও বা ছবি যেগুলো আসবে সেগুলো আমাদের স্লাইডে যে আসাটাকে বলছি আমরা ইন করা, তাই না? ছবি কিভাবে আসবে সেটা একটা বিষয়, কিভাবে যাবে সেটা আর একটা বিষয়, আসার পরে ছবিটাকে কিভাবে আমরা এখানে মুভ করাতে চাই সেটি আর একটা বিষয়। এই যে বিষয়গুলো, ছবি আসে, ছবি চলে যাওয়া বা ছবিটা ব্লিঙ্কিং করা, এইগুলোকে বলে অ্যানিমেশন। অর্থাৎ আমার অ্যানিমেশনের মাধ্যমে আমাদের কাজগুলোকে আমরা সুন্দর করে করতে পারি। এই অ্যানিমেশন কিভাবে করে সেই দক্ষতাটা আমাদের এই ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে গেলে আমাদের লাগবে, অ্যানিমেশন দিতে পারা। এবং লাস্টলি যেটা আছে আমাদের অডিও ব্যবহার করতে পারা, অর্থাৎ ভিডিওর সাথে সাথে অডিও বলতে আমি নিজে রেকর্ড করতে পারি, শিক্ষকের নিজের কণ্ঠস্বর ভালো, সে ভালো আবৃত্তি করতে পারে, সে নিজেই একটা আবৃত্তি অডিও করে সেটি কিভাবে শিক্ষার্থীদের শোনাবে, সেটি হতে পারে। কোনো শিক্ষার্থীর একটা ভালো গানকে অডিও করে কিভাবে আমরা অন্যদেরকে শোনাতে পারি, যে কোনো বিষয় অডিওর ব্যবহার করা, যেটা এই যে 13টা দক্ষতার কথা আমরা বললাম, এই 13টা দক্ষতা মূলত আমাদের একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে আমাদের লাগে। এই দক্ষতাগুলো শিক্ষকরা অনলাইনে প্র্যাকটিস করবে এবং এই বিষয়গুলো কিভাবে করে সেগুলো জানবে,
এবং একই সাথে সাথে তারা যখন ফেস টু ফেস প্রশিক্ষণ হবে এই বিষয়গুলো নিয়ে তারা আরো চর্চার সুযোগ পাবে। এখানে যে জিনিসটি অনলাইনে কেন দেওয়া হলো, অনেকেই বলবে যে আইসিটি ট্রেনিং তো আর অনলাইনে হয় না। অনলাইনে দিলে এটা সুবিধা হচ্ছে অনলাইনে নিজেরাই এই দক্ষতাগুলো চর্চা করবে এবং এটি খুব বেশি প্রয়োজন, কারণ আজকের মানে যুগে এইটা অনলাইনের দক্ষতা মানুষ এমনিতেই শিখে যায়, এটি কাজ করতে করতেই তারা শিখে যায়, এটা যে অনেক শিখে দিতে হয় তা কিন্তু নয়। এই জন্য অনলাইনে দেওয়া হয়েছে যে নিজেরা শিক্ষকরা এটা ভালো করে বিষয়গুলো আয়ত্ত করবে এবং অনেক ভালো শিক্ষক বা আমাদের আছে তারা আইসিটিতে অনেক দক্ষ থাকে, এই দক্ষতাগুলো মূলত আমাদের আলোচনায় আসবে। এবং এখানে যে 13টা দক্ষতা দেওয়া আছে 13টা দক্ষতার উপরে আমরা আমাদের এই আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেল থেকে চেষ্টা করব 13টা ভিডিও করে দিতে এবং প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে অনেক প্র্যাকটিস করার জন্য অনেক আমরা অ্যাক্টিভিটিস দিয়ে দেবো, যেই ভিডিওগুলো দেখলে এবং প্র্যাকটিস করলে আমাদের শিক্ষকরা অনেক উপকৃত হবে এবং তারা প্র্যাকটিক্যাল যখন হবে ফেস টু ফেস যখন হবে তারা একটা বাস্তব জ্ঞান ওখান থেকে পাবে এবং এই অনুশীলনের মধ্যে দিয়ে তারা নিজেরা অনেক দক্ষ হয়ে উঠবে। সেজন্য আমরা আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা দক্ষতার উপরে এক একটা ভিডিও করে দেব। ইতিমধ্যে আমাদের দক্ষতা 1 যেটা রয়েছে অর্থাৎ পাওয়ার পয়েন্টের ইন্টারফেস পরিচিতি, এইটার উপরে একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটি আপনারা দেখে নেবেন। আশা করছি ইউটিউবে গিয়ে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল এটি সাবস্ক্রাইব করলেই আপনারা পেয়ে যাবেন। আমাদের এই মডিউল 1-কে আমাদের যে কুইজটা রয়েছে সেই কুইজে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটার প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য প্রেজেন্টেশন সফটওয়্যার কোনটি ব্যবহার করা হয়। ইতিমধ্যে কিন্তু আমাদের আলোচনায় এটা চলে আসছে। আমরা এখানে 4টা অপশন দেওয়া থাকবে, আমরা এটি মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা করি, ঠিক আছে। আমরা শুরুতেই বলছি আমাদেরকে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটাকে বলছি আমরা অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এইটার মাধ্যমে এই প্রেজেন্টেশন সফটওয়্যার এটাকেই বলে প্রেজেন্টেশন সফটওয়্যার, তাহলে এটার উত্তর হবে মূলত এটা। পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে শ্রেণীকক্ষে ছবি ভিডিও অ্যানিমেশন ব্যবহারের সুবিধা কি, কেন এটা করব আমরা। এখানে 4টা অপশন দেওয়া থাকে কিন্তু উত্তরটা হবে আমাদের যে ছবি ভিডিও অ্যানিমেশন যদি দেখাই আমরা তাহলে সুবিধাটা হলো শিক্ষার্থীদের বিমূর্ত ধারণা স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এটি মূলত আমাদের উত্তর হবে এবং বাকিগুলো উত্তর হবে না। দুটো প্রশ্ন আমরা বলে দিলাম। আমাদের তৃতীয় প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে নিচের কোনটি ইন্টারেক্টিভ শিখন পরিবেশ তৈরিতে সহায়তা করে। আমরা কিন্তু এটার উপাদানগুলো বলেছি, হ্যাঁ, যেখানে অনেক ধরনের লার্নিং সিস্টেম আছে তার মধ্যে গেম বেসড লার্নিং যেটা সেটি কিন্তু এটা ইন্টারেক্টিভ শিখন পরিবেশের একটি উপাদান। পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আমাদের আইসিটি ও প্যাডাগজির সমন্বিত শিক্ষণ পদ্ধতি কিভাবে শিক্ষাকে আরো কার্যকর করে তোলে। আইসিটি এবং প্যাডাগজির সমন্বিত শিক্ষণ যেটি আমাদের এই মডিউলের মূল আলোচনা ছিল, সেখানে মূলত যদি আইসিটি এবং প্যাডাগজির আমরা সমন্বয় করি তাহলে আমাদের শিক্ষার্থীরা সক্রিয় থাকে, এনগেজ থাকে এবং ফলশ্রুতিতে কি হয় তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়। হ্যাঁ, এইটা হবে আমাদের উত্তর। এর পরের যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা আলোচনা করব। পরের যে প্রশ্নটি রয়েছে সেটি মূলত নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয়। দেয়ালে টানানো মানচিত্র, সৌরজগতের ভিডিও, জাতীয় সঙ্গীতের অডিও, জ্যামিতিক আকৃতি ছবি সম্বলিত প্রেজেন্টেশন, এই যে অডিও ভিডিও প্রেজেন্টেশন এগুলো তো আমাদের ডিজিটাল কন্টেন্ট। তাহলে উপাদান 9 কোনটি হবে? উপাদান 9 সেটি হবে হচ্ছে দেয়ালে টানানো মানচিত্র, এটা তো ডিজিটাল কন্টেন্টের কোনো উপাদান নয়। এই ছিল মূলত আমাদের এই মডিউল 1-এর যে প্রশ্নগুলো সেগুলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবার জন্য শুভ কামনা।